যে হালালের বরকত আছে, এত গরু জবাই করার পরে কোনো কমতি নাই। আর কুত্তা আপনার হারাম, যার 5টা 7টা করে আপনার জন্ম দেয়, তার কোনো বরকত নাই, তার কোনো খোঁজ পাওয়া যায় না, নিশানা পাওয়া যায় না। আপনি বিশ্বাস রাখেন আপনার সম্পদ আছে, কুরবানি দেন, আপনার সম্পদ থেকে আপনার সম্পদ কমবে না। কোন দিক থেকে আল্লাহ তাআলা বাড়াবে, কোন দিক থেকে আপনার সম্পদ বৃদ্ধি হবে, আপনি নিজেও টের পারেন না। সুবহানাল্লাহ। আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি করবেন না। আপনি ঈদগাহে যায় সামনে কাতারে বসবেন, জায়নামাজ পড়ে নেতাগিরি খাটাবেন, এই নেতাগিরি কোন দাম নয়। আপনার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 140 ধারা জারি করেছে, মান আজাবা সাআতান ফালাদুহা ফালাকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলে কান খাড়া করে শুনবেন। কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি কার উপরে ওয়াজিব? ইতিপূর্বেই বলেছি যে এই সমাজে, শুধু এই সমাজে নয়, বাংলাদেশে 90% মানুষের কুরবানি ওয়াজিব। কত পার্সেন্ট? 90% মানুষের। যদি কোন ব্যক্তির ঘরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, কয়দিন? 3 দিন 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ তার ঘরে থাকে, অথবা ওই পরিমাণ সম্পদ থাকে, টাকা থাকে, স্বর্ণ নয় রূপা, সকল ফুকায়ে কেরামের মত স্বর্ণ নয় রূপা, কি রূপার হিসাব হবে। 52.5 তোলা রূপার যে দাম হয়, অর্থাৎ 60,000 টাকা মতো। কত হাজার? 60,000 টাকার মতো রূপার দাম 52.5 তোলা। যাদের ঘরে ওই 3 দিন আপনার এই সম্পদ থাকবে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। বলতে পারেন হুজুর, একটা গরুর দামই তো 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, আমি 60,000 টাকায় কুরবানি দেবো কেমন করে? আপনি কি বলেন? আমার নতুন জামার বিয়ে হয়েছে, আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার ছেলের বিয়ে হয়েছে, আর 60,000 টাকাতে কুরবানি দিলে মান সম্মান থাকবেন নাকি? কুরবানি তো হয় নাই, আপনার কুরবানি হয় নাই। তাদের কুরবানি কবুল হবে না, আগামী সপ্তাহে হবে। আপনার 1 লক্ষ টাকা দিয়ে গরু কেনা প্রয়োজন নয়, 3 লক্ষ টাকা দিয়ে সবচেয়ে বড় বড় পুষ্টের ভিতরে আপনার কেনা প্রয়োজন নয়। সর্বোত্তম হলে একা কুরবানি দেবেন। যদি আপনার সামর্থ্য থাকে, গরু কিনবেন একা, না যাই বলছেন, উত্তম বলেছি। কি বলেছি? উত্তম। একা গরু কিনবেন, দেবেন। যদি গরু না কিনতে পারেন, ছাগল কিনবেন, 20,000 টাকা দিয়ে ছাগল কিনবেন। 20,000 টাকা আমার সেই কি এবিলিটি নয়, আপনার কে বলেছে 20,000 টাকা দিয়ে কিনতে? 10,000 টাকা দিয়ে কিনেন। আপনার ঘরে 60,000 টাকার সম্পদ যদি থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার 70,000 80,000 টাকা দিয়ে গরু কেনার প্রয়োজন নয়। 10,000 টাকা দিয়ে ছোট্ট একটি বকরি কেনেন, 1 বছর বয়স হলে কুরবানি হয়ে যাবে। সেই মাসে আগামী সপ্তাহে হবে, সেই বকরি দিয়ে আপনি কুরবানি দেন। নতুবা আপনার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 140 ধারা জারি করেছে, মান আজাবা সাআতান ফালাদুহা ফালাকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না যায়। আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি করবেন না। আপনি ঈদগাহে যায় সামনে কাতারে বসবেন, জায়নামাজ পড়ে নেতাগিরি খাটাবেন, এই নেতাগিরি কোন দাম নয়। আপনি কিসের ইমানদার? এতটুকু স্যাক্রিফাইস করতে পারেন, এতটুকু আপনি ত্যাগ করতে পারেন না, কিসের ইমানদার আপনি? অবশ্যই যদি আপনার কুরবানি ওয়াজিব হয়, আপনি কুরবানি দেবেন। আপনার হালাল পন্থায় খরচ করলে কমে না, হারাম পন্থায় খরচ করলে কমে। হালালে বরকত আছে, হারামে বরকত নয়। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন একটি কুকুরে, কুত্তায় বছরে কয়টি করে আপনার কুকুর আপনার জন্মগ্রহণ করে? কয়টি কুকুর আসে একটি কুকুর থেকে? 6টা, 7টা, 5টা, হয় না? আসে।
গরুতে কয়টা আসে? বছরে একটা। এবার বলেন এই সমাজে কুকুর কয়টা আছে? সর্বোচ্চ 20টা হতে পারে, সর্বোচ্চ 20টা। আপনি কি দেখছেন যে কুকুর ধরে ধরে মারে বা মারিয়ে ফেলে বা বিক্রি করে দেয়? দেখছেন? বা জবাই করে খায়? কোনদিন দেখছেন? কোনদিন শুনছেন? হয়তো 2-1টা মারিয়ে ফেলে, যেটা আপনার মাসিক কামড়ায় দেয়, তাহলে আর মারে না। মারে না। আপনার যে কুকুর আপনার প্রতি বছর 6টা 7টা 10টা করে জন্ম দিচ্ছে, সে কুকুরে কোনো আপনার কি নাই? বরকত নাই, বারাকা নাই। তার কারণ হারামের ভিতরে বরকত নাই। এদের আসেন গরু, ছাগল, এই সমাজে হিসাব করা যায়, মনে হয় এই সমাজে একটা গরুকে মানে এক একটা গরু মানে 5টা গরু হয় নাকি? 5টা গরু হয়? একজন মাথা ধরাতে না বুঝি আর কি। 5টা গরু হয়? 5টা হয় না, একটা হয়। কয়টা হয়? একটা হয়। এই সমাজে হিসাব করলে গরু প্রায় 50টা তো হবেই। প্রত্যেক বাড়ি বাড়ি গরু আছে। প্রত্যেক বাড়ি বাড়ি আছে কিনা? আছে। এখন আপনার কাছে আসল প্রশ্ন, মনে হয় গরু শুধু কুরবানির সময় জবাই করা হয়, আর করা হয় না নাকি? প্রত্যেক দিন লক্ষ 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 কোটি কোটি গরু জবাই হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুসলিম গরু খাচ্ছে। আজ হিসাব করেন কুষ্টিয়া জেলায় কত গরু জবাই হয়েছে? প্রত্যেকদিন জবাই হয়। এখানে কত গরু জবাই হয়েছে? এত গরু জবাই হচ্ছে আপনার গ্রাম থেকে, আপনার সমাজ থেকে, আপনার জেলা থেকে, আপনার দেশ থেকে। তারপরে কমতি আছে? কমতি আছে বলেন, কথা বলেন, কমতি আছে? কমতি নাই। আপনার ঈদুল আজহায় কত কোটি কোটি গরু জবাই হবে। কত নাস্তিক বলে যে এত প্রাণ একবারে জবাই করে, এগুলো সব একটা সম্পদের ক্ষতি হচ্ছে। নাউজুবিল্লাহ। হালালের বরকত আছে, এত গরু জবাই করার পরে কোনো কমতি নাই। আর কুত্তা আপনার হারাম, যার 5টা 7টা করে আপনার জন্ম দেয়, তার কোনো বরকত নাই, তার কোনো খোঁজ পাওয়া যায় না, নিশানা পাওয়া যায় না। আপনি বিশ্বাস রাখেন আপনার সম্পদ আছে, কুরবানি দেন, আপনার সম্পদ থেকে আপনার সম্পদ কমবে না। কোন দিক থেকে আল্লাহ তাআলা বাড়াবে, কোন দিক থেকে আপনার সম্পদ বৃদ্ধি হবে, আপনি নিজেও টের পারেন না। সুবহানাল্লাহ। সেজন্য যে ব্যাংকে টাকা আছে ভাঙা লাগবে, এখন আপনার ডিপিএস বা আমার ওই টাকা 1 লক্ষ টাকা ভান্ডুর বানা আছে, এই টাকার ভাঙবে না, ওই টাকা লাভ হলে কুরবানি দিতাম, লাভ হয় নাই কুরবানি দেবো না, এই নিম্ন সাথে আপনি বাদ দেন। বাদ দিয়ে যদি 7,000 টাকা থাকে, 10,000 টাকা ছাগল বকরি কিনেন, কিনে আপনি কুরবানি দেন, তাহলে আল্লাহ তাআলা রিজওয়ান হাসিল করতে পারবেন। আপনি অধিক সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কুরবানির ওসিলায় আমার আপনার तमाम জীবনে গুনাহ রাশিকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাতে পারে কিনা? পারে। সেজন্য আমি আশা রাখি এই সমাজের 90% মানুষ কুরবানি ওয়াজিব আশা করছি, কিন্তু হরিপুরের মানুষ খুব ধনী ধনাঢ্য। সেজন্য আমি আশা করি 90% মানুষ না দিলেও 70% মানুষ কুরবানি দেবে ইনশাআল্লাহ। বিরুক্ষ তোমার ফলে পরিচয়, খেলার তোমার মাঠে পরিচয় দেখা যাবে কুরবানির দিন ইনশাআল্লাহ। আল্লাহ আবার যেন হুজুরকে খুশি করার কথা কুরবানি দিয়েন না। হুজুর জিজ্ঞাসা করার কুরবানি দিচ্ছেন, এই উদ্দেশ্য দিয়েন না। কাদের কুরবানি কবুল হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে আগামী জুম্মায় ইনশাআল্লাহ পেশ করা হবে। আপনারা প্রত্যেকে আগে যে সামনে কাতারে বসে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।